ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসলে যত্ন করতে হয়, সম্মান দিতে হয়, বোঝাতে হয়। কত আবেগ, মায়া, মমতা, অনুভূতি দিয়ে গড়া এই ভালোবাসা। পাশাপাশি পথ চলেই ভালোবাসা হয়ে যায় না। একসাথে বসে গল্প করলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা সে কোনো অনুভূতি, তাকে অনুভব করতে হয়, যত্নে লালন করতে হয়। শুধু ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। একটু কাছে আসার সুযোগ পেলে কিছু মানুষ যেন অধিকার পেয়ে যায়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ বিষাদময় করে তোলার। এই মানুষগুলো সারা জীবন দূরেই থাকুক, বহু দূরে, যারা প্রতিটা মুহূর্ত বিষিয়ে তোলে, ভালো সময়গুলো নষ্ট করে, ভালো মুহূর্তগুলো নষ্ট করে। এইসব মানুষের খুব একটা দরকার নেই আমাদের, খুব একটা কেন, একদমই দরকার নেই। মানুষের জীবনযাপনের তো একটাই উদ্দেশ্য, একটু ভালো থাকা, দিন শেষে একটু ভালো থাকা। সে আপনার দিন শেষে একটু ভালো থাকাকে যদি কেউ নষ্ট করে, বিষিয়ে তুলে, মন খারাপের কারণ হয়, সেই মানুষের তো আসলে আমাদের দরকার নেই। কি করবো সেসব মানুষ দিয়ে আমরা? যারা ভালো রাখতে পারবে না, আমাদের ভালো থাকা নষ্ট করবে, সেসব মানুষগুলো দূরেই থাকুক, অনেক দূরে। আমি আছি তো, আই উইল ম্যানেজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এমন কথা শুনতে ভাগ্য লাগে। আমি আছি তো। শুধু ভাগ্যবানরাই এমন কথা শুনে। একটা ভরসার মানুষ সে এমন কথা বলে, আমি আছি তো, আই উইল ম্যানেজ এভরিথিং, প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি কি জানো, অভিমানেরও দাম আছে। তাই সবার সাথে অভিমানটা করা যায় না, অভিমান হয় না সবার সাথে। সেই কারণে তোমার সাথে আমার আর মান অভিমানের সম্পর্কটা হলো না। মাঝে মাঝে নীরবতাও জরুরি হয়ে ওঠে। এক স্বস্তির পরশ দিয়ে যায় নীরবতা। আপনি তর্ক বিতর্ক করেও যে সমস্যার সমাধান করতে পারবেন না, অনেক সময় নীরবতা সেই সমস্যার সমাধান করে দেয়। যুক্তি তর্ক দিয়ে আপনি যেটা বোঝাতে পারবেন না, আপনি নীরব হয়ে যান, দেখবেন সেটা বুঝিয়ে ফেলেছেন। দূরত্বটা হয়তো অনেক বেড়েছে, আজকাল না দেখা হয় না কথা হয়, তারপরও ভুলে যাওয়াটা আর হলো না। ভুলে গেলে তো মনে পড়ার কথা আসবে, যেখানে ভুলেই যায়নি সেখানে মনে পড়বে কোথা থেকে? দূরত্ব সবসময় সবকিছু ভুলিয়ে দেয় না।